কাবরেরাকে দিয়ে কিচ্ছু হবে না। সে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে আছে 2022-এর জানুয়ারি থেকে। প্রায় 4 বছরের যাত্রায় মাত্র 4টি দেশকে বাংলাদেশ তার অধীনে হারাতে পেরেছে। এর মধ্যে রয়েছে র্যাঙ্কিং এ পিছিয়ে থাকা সেশেলস, ভুটান, আগের চেয়ে দুর্বল হয়ে যাওয়া আলী আশফাকবিহীন মালদ্বীপ ও কম্বোডিয়া। শুধুমাত্র কম্বোডিয়ার বিপক্ষে জয়বাদ দিলে বাকি একটাও বলার মতো না। হ্যাঁ, এটা সত্য যে 2023 সালে কুয়েত কিংবা দেশের মাটিতে লেবাননের বিপক্ষে আমরা তার অধীনে দারুণ ফাইট দিয়েছিলাম, কিন্তু সে সিন্ডিকেট করে পূর্ণাঙ্গ রেজাল্ট কখনোই আনতে পারেনি। হামজাকে পেয়েও আমরা মার্চে ভারতের মাটিতে বিগত এক দশকে তাদের সবচেয়ে দুর্বল দলকে পেয়েও হারাতে পারিনি। হামজা সমীর থাকার পরেও যোগ্য প্লেয়ারদের সঠিকভাবে ব্যবহার না করায় বাদ পড়েছি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের মাত্র 4টি ম্যাচ খেলেই। বাস্তবিকভাবে বললে তৃতীয় ম্যাচ খেলেই বাদ পড়েছি। ব্যর্থ এই কোচকে যত দ্রুত সম্ভব বিদায় না করলে দেশের ফুটবলের শেষ পেরেক ঠুকে দিবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।